তাহলে তো হয়েই গেল। টাকাটা কে নিছে আপনি সিসি ক্যামেরায় চেক করেন, আর আমি যাই। হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান, সিসি ক্যামেরায় তো চেক করবোই, টাকাটা কে নিয়েছে আপনি একটু দেখে যান যে চোরটা কে। না না, আমার দেখতে হবে না, আপনারা দেখেন। ওই যে আমি বললাম না আমার ইম্পর্টেন্ট কাজ আছে, আমি যাই। দাঁড়ান, ইম্পর্টেন্ট কাজের কোনো ক্ষতি হবে না, আপনি একটু দাঁড়ান। হ্যাঁ, ফুটেজ তো চেক করতে হবে, তার আগে আমি পুলিশকে ফোন দিই। পুলিশ এসে ফুটেজ চেক করে আসল আসামিকে ধরে নিয়ে যাক, তারপর থানায় নিয়ে গিয়ে এমন উত্তম মাধ্যম দেবে আমার টাকা বেরিয়ে আসবে। তাহলে আমি এখনই পুলিশকে ফোন দিচ্ছি। স্যার, পুলিশকে ফোন দিতে হবে না, মানে আসলে এই, তুই কি বলছিস? আরে 6 লাখ টাকা এখান থেকে নাই হয়ে গেছে, স্যার পুলিশকে ফোন দিবে না? হ্যাঁ, তুই কেন ফোন দিতে বাধা দিচ্ছিস? মানে রুবেল, বলছিলাম কি, টাকাটা আমি চুরি করছি। কি কি বলছিস তুই? ইয়ে রুবেল, আসলে আমি তো একসাথে কখনো 6 লক্ষ টাকা দেখি নাই। আর আমি যখন টেবিলের উপরে 6 লক্ষ টাকা দেখলাম, তখন আমি আর আমার লোভ সামলাইতে পারি নাই। আসলে আমি ভাবছি এই চাকরিটা হয় কি না হয়, তার জন্য যে 6 লক্ষ টাকা হইলে তাও তো আমি 2-3 মাস ভালোভাবে চলতে পারতাম। এই জন্য প্লিজ দোস্ত, তুই আমার মাফ করে দিস।